হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। তো চলো, ওদিকে ছেলে মেয়ে তো চান টান করা হয়ে গেছে। ওরা এখন যাবে আমার শ্বশুরবাড়ি পাড়াতে, ওখানে পুজোতে যাবে। মানে ভাসুরের ছেলে মেয়েগুলো থাকে, ওদের ঘুরতে যাবে। চলো ওদেরকে রেডি করে দিই, এরপর রান্না বান্না করতে হবে। আজকে ভাবছি একটু রাইস বানাবো আর আলুর দম বানাবো। তো চলো ওদেরকে রেডি করে দিই, অনেকটা লেট হয়ে যাবে না হলে। এখন বাজে সকাল 11টা, আর মেয়ে দিকে চান টান করে একদম রেডি হয়ে গেছে। মেয়ে যাচ্ছে সকালবেলায়, মানে আমার শ্বশুরবাড়ি পাড়াতে যে পুজোটা হয় সেখানেই। মানে ভাসুরের ছেলে মেয়েগুলো থাকে, ওদের সঙ্গে মেয়ে টাইম স্পেন্ড করে। আর প্রতি বছর আমিও যাই, সকালটা যাই না, সন্ধ্যেবেলা যাই। তবে এবছর আর যাইনি। তাই মেয়েকে বললাম তুই ভাইকে নিয়ে যা। তো দেখা যাচ্ছে ছেলে কিন্তু এদিকে পুরো রেডি হয়ে গেছে, আর পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছে। ওকে যদি বলি একটু দাঁড়া, ছবি তুলবো বা ভিডিও করব, ও কিন্তু একদম স্ট্যাচু হয়ে যাবে। তো যাই হোক, ছেলের একটা ফাইনাল লুক কেমন লাগছে জানিও। তো ওরা তো চলে গেছে, এরপর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে একটু আলুর দম করছি, নিরামিষি আলুর দম, কাজু বাটা আর পোস্ত বাটা দিয়ে করেছি। তো এরকম আলুর দম কে কে বানাও জানিও। আর এদিকে রাইস বানিয়েছি, একটু রাইস তো করা হয়ে গেছে, বাকি যে রাইসটা সেটা আমি এখন ভেজে নিচ্ছি। তো চলো, রাইসও মোটামুটি করা হয়ে গেছে। আর একটু পনির করেছি, কারণ ছেলে আলুর দম খেতে চাইবে না, যার জন্য একটু পনির করেছি, সবারই হবে। ছেলে মেয়েদের দুপুরে বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 3টের কাছাকাছি হয়ে গেছিলো। তাই সেরকম করে ভিডিও করে নিই। এদিকে এখন মাসিকে সন্ধ্যেবেলা রেডি করে দিয়েছি ঠাকুর দেখতে যাবে বলে। আর এদিকে মা মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো, ওরা এখন যাবে ঠাকুর দেখতে। ও মা, তুমি কি পিন করলে? পিন করি। আরে পিনটা করছি। পিন ভালো লাগে না। ঠিক আছে, আমি করো না। দাঁড়া, একটু ঠিক করে। ভালো লাগে না। ভালো লাগছে না বললে হবে? খুব সুন্দর করে করো না। হালকা হালকা করবি, দাঁড়া। উঠলি করে তো আছে একটা না? সেফটি পিন লাগিয়ে দে, খুলে যাবে না। হ্যাঁ, একটা সেফটি পিন দিয়ে দেবো। যা পেয়েছে চাপিয়ে নিয়েছে অনেক সেদিন। চলো, মোটামুটি কাজ চালানোর মতো ঠিক করে দিলাম। যাও। সেটা গোপালকে প্রণাম করেছো? না, একটু বাবা ঠিক করেছি। গোপালকে প্রণাম করো না। সেফটি পিন আছে তোমার কাছে? না। মা এখন প্রণাম করে নিচ্ছে, সে সঙ্গে মাসিও প্রণাম করে নেবে। আমাদের বাড়ির এটা নিয়ম বলতে পারো। আমরা যে যখনই বাড়ি থেকে বেরোই, আমরা প্রণাম করি, তারপরে কিন্তু বাড়ি থেকে বেরোই। শুধু আমরা বলবো না, মানে আমি আমার ছেলে মেয়েকেও এমনই শিক্ষা দিয়েছি, ওরাও কিন্তু যেখানেই যায় প্রণাম করে, তারপরে কিন্তু বাড়ি থেকে বেরোয়। আগে ঠাকুর প্রণাম করে বেরোতাম, এখন বাবাকেও প্রণাম করি, তারপরেই সব জায়গায় যাই। তো চলো, মারা তো বেরিয়ে পড়েছে, মাদেরকে দিদি নিয়ে গেছে। মাদের বাড়ি আস্তে আস্তে মোটামুটি 2 ঘন্টা লেগে গেছিলো। এরপর তো রাত্রেবেলা আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে, পুরো প্যান্ডেলটা জুড়ে মহাদেবের থিম করেছে, মানে ভীষণই ভালো লাগছিলো ভেতরটা। তো তোমরাও দেখো, আশা করি তোমাদের তো ভালো লাগবে। আর এখানে কিন্তু আমরা অনেকক্ষণই ছিলাম, বেশ ভালো লাগছিলো, নতুনত্ব কিছু মনে হচ্ছিলো। তো চলো ভেতরটা যাওয়া যাক। আর ছেলেমেয়েরা সত্যি কথা বলতে অনেকটাই আনন্দ পাচ্ছিলো। ওদের জন্যই তো মেন বেরোনো, বলো, আমাদের আর সেরকম করে ভালো লাগে না বেরোতে। চলো, এখন চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। ভেতরটা কিন্তু বেশ ভালো করেছে, মানে পুরো ত্রিশূল টাইপের করেছে, দেখো ডিজাইন করেছে, বেশ ভালো লাগছিল। এখানেও কিন্তু আমরা মিনিট 10 মতো ছিলাম। ছেলে মেয়ে বলছিল আরেকটুখানি থাকি, ওরা ভিডিও করছিল, ছবি তুলছিল। তো ওদেরকে বললাম দেখ, একটা জায়গায় যদি এতক্ষণ থাকি তাহলে আর বাকি ঠাকুরগুলো কিন্তু দেখতে অনেকটা লেট হয়ে যাবে, কারণ আমাদেরকে বাড়িও ফিরতে হবে। এমনিতেই আমরা লেট করে বেরিয়েছি, তারপর যদি এখানে দেরি করি, বাকি ঠাকুরগুলো তো দেখতে পারবো না। ছেলে মেয়ে প্যান্ডেল থেকে বেরোতে চাইছে না, তার কারণ আরেকটাও আছে, এই যে পাখার হাওয়া। ওরা বলছে একটু হাওয়া খেয়ে নিই, গরম করছে ওদের। তাই ওদেরকে বোঝাচ্ছিলাম যে দেখ, গাড়িতে যেতে যেতে এমনি হাওয়া লাগবে গায়ে। তো বোঝাতে বোঝাতে আমি নিজেও একটু হাওয়া খেয়ে নিচ্ছি। তো ওরা বলছে মা তুমি কেন হাওয়া খাচ্ছ? আসলে সত্যি কথা বলতে না, হাওয়াটা বেশ ভালোই লাগছিল, না যেতে ইচ্ছা করছিল না আমারও। তো ওদের আর কি দোষ দেবো। তো চলো, ফাইনালি আমরা তখন বেরিয়ে পড়বো, কারণ লেট হয়ে গেছে অনেকটাই। শেষমেশ ছেলে মেয়েকে তো জোর করে নিয়ে এসেছি, বললাম চল আর হাওয়া খেতে হবে না। আর আজকে দেখো, লোকজনটা মানে একটু বেশিই মনে হচ্ছে আগের দিনের তুলনায়। আগের দিন কিন্তু এত পরিমাণে লোকজন ছিল না, একটু কমই ছিল। আজকে একটু বেশি মনে হচ্ছে, মানে যত রাত যাচ্ছে না তত লোকজন একটু বেশি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের মতো অনেকেই এরকম আছে যারা লেট করে ঠাকুর দেখতে ভালোবাসে। তো চলো, এখন যেখানে এসেছি এটা কিন্তু আমাদের প্যান্ডেল, মানে আমার দাদা করেছে প্যান্ডেলটা, খুবই সুন্দর করেছে। এই প্যান্ডেলটা এত ভালো করেছে, মানে ভীষণ ভীষণ ভীষণই ভালো করেছে। এই প্যান্ডেলটা দেখছি আর আমার বিশ্বাস করো আজকের ডেটের মানে দাঁড়িয়ে বাবার জন্য এত মন খারাপ করছে না। মানে বাবা যদি আজকে বেঁচে থাকতো, এই প্যান্ডেলটা বাবা যদি দেখতো, বাবা খুবই খুশি হতো। যাই হোক, আমার এটা ভেবে ভালো লাগছে যে বাবার জায়গাটা দাদা ঠিক মানে রাখছে, বাবার নামটা ঠিক বজায় রাখছে। মানে আমি প্রথম থেকেই চেয়ে এসেছিলাম, শুধু আমি বলবো না, দিদিও তাই, মাও তাই,
যে বাবার এই জায়গাটা যেন দাদা বজায় রাখতে পারে। আমরা প্রথম থেকেই বাবাকে বলেছিলাম যে দাদাকে তুমি প্যান্ডেলের ব্যবসাটা দিয়ে দাও, তো বাবা তখন দেয়নি। তো যাই হোক, না দিলেও দাদা এখন দেখাশোনাই করে, যেহেতু মা বেঁচে আছে এখনও, সব কিছুই তো মায়ের ধরো, কারণ মায়েরও তো ভবিষ্যৎ বলে আছে। দাদা দেখাশোনা করছে। আর আমাদের কোনো দাবি নেই, সত্যি কথা বলতে। কেন দাবি নেই? দেখো, আমাদের তো সবাই কিছু না কিছু করি। আর বাবার যে ব্যবসাটা দাদা এগিয়ে নিয়ে যাচ্ছে, অনেকটা বড় হচ্ছে, এটা ভেবে না অনেক ভালো লাগছে। তো যাই হোক, আমি চাই আমাদের প্যান্ডেলের ব্যবসাটা যেন আরও আরও অনেক বড় হোক। তো তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমরা এসেছি মণ্ডলপাড়া। এখানে কিন্তু সিনারি করে প্রতিবার, বেশ ভালো লাগছে। দেখো চারি সাইডটা একটু গার্ডেন টাইপের করেছে। তো চলো, এই প্যান্ডেলটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই জানিও। এরপর কিন্তু আমরা এখান থেকে যাব আর একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। আমরা ঠিক করেছি যে আজকে যত রাতই হোক সব ঠাকুর কিন্তু আজকে দেখব, তারপরে বাড়ি যাব। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি পানুহাটে, মানে এটা আদর্শপল্লী। খুব ভালো লাগছিলো দেখো প্যান্ডেলটা, বিশেষ করে ঠাকুরটা, মানে প্রতিমাটা এত সুন্দর করেছে, বেশ ভালো লাগছিল। তবে আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ ভালো লাগছিল না। এখানে অর্কেস্ট্রা বাজছিল, তাই আমরা চলে এসেছি। দেখো, গান ভালো লাগে, তবে এমন গানও ভালো লাগে না যে কানে লাগবে। তবে লোক হয়েছিল মাঠে অনেকেই, ওদের ভালো লাগছিলো তাই ওরা দাঁড়িয়েছিল। আমাদের ভালো লাগছিল না, তাই হাজব্যান্ডকে বললাম একদম বাড়ি চলো, আর ভালো লাগছে না। প্রথমত গাড়িতে বসে বসে কোমরে ব্যথাও করছিল, পায়েও ব্যথা করছিল। তাই বাড়ি আসার পথে ছেলে মেয়ে বলছিল মোমো খাবো, তাই ওদের একটু মোমো কিনে দিলাম। হাজব্যান্ডও খাচ্ছিল, আমি খাইনি। তো চলো মোমোটা ওরা খেয়ে নিই, কারণ এরপর সোজা বাড়ি যাব। আর আজকে ওরা ডিনারও করে আসেনি, বাড়ি গিয়ে এরপরে খাবে। তবে ছেলে মেয়ে বলছিল বাড়ি গিয়ে আর খাবে না। তো দেখা যাক বাড়ি গিয়ে কী করে, ইচ্ছা হলো খাবে, না হলে না খাবে। কারণ এক প্লেট করে মোমো খেয়ে নিয়েছে, আশা করি ওদের পেট ভরে গেছে। এরপর ওখান থেকে আমরা সোজা বাড়ি চলে আসি। ছেলে মেয়েকে বললাম আজকের মতো বাড়ি চল, আর ভালো লাগছে না, অনেকটাই রাত হয়ে গেছে, আগামীকাল আবার বেরোবো, তোদের যত খুশি ঠাকুর দেখে নিস। মোটামুটি আজকে আমাদের সব ঠাকুর দেখা হয়ে গেছে। তো এখন একদম সোজা আমরা বাড়ি চলে এসেছি। তো আমরা তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে চেঞ্জও করে নিয়েছি, অনেকটাই রাত হয়ে গেছে। ছেলে মেয়ে তো বলছে মোমো খেয়েছে যেহেতু, আর ওরা কিছু খাবে না। ওদেরকে বললাম দিনের একটু রাইস আছে, চল গরম করে দিই। তো দেখা যাক কী করে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।